একটা দেশের সেনা প্রধান যখন বললেন, যেটা সরকার প্রধানের বলার কথা ছিল যে 18 মাস পরে নির্বাচন, সে ডিসেম্বরে কিন্তু প্রায় 18 মাস হয়ে যায়। আপনার আগস্টে 12 মাস, আরও 5 মাস, প্রায় 18 মাস হয়ে যায় ডিসেম্বর। তো সেইখানে তারপরেও গড়িমসি বা কথা বলার ধরন ধারণে বোঝা যায়, ওই যে ছোটোবেলা বলতাম না, যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব, বৃষ্টি হয়েছে খেলতে যাব না, সুতরাং খেলতে যায়নি। ওনাদের কথাগুলো এরকম ধাঁচের, যদি এটা হয়, যদি আপনারা চান সহজভাবে তাড়াতাড়ি করে দিব, যদি এটা না চান, আপনারা যদি চান সংস্কারের পরে, কিংবা আপনারা যদি চান যে স্থানীয় সরকারের পরে, মানে অপশন কেন থাকবে? নির্বাচনের জন্য কেন অপশন থাকবে? নির্বাচনের তো কোনো অপশন হতে পারে না। চেয়ারে মানুষ আসবে, মানুষ যাবে, এটাই নিয়ম চেয়ারের। তো যে সরকার আসছে তার নামই হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, তার মানে সে স্বল্প সময়ের জন্য আসছে, স্বল্প সময়ে শর্টকাট যে কাজগুলো, সে জোড়াতালিগুলা ঠিক করে দেওয়ার জন্য। সেটা কারণ একটা দল, কোনো কেউ নাই সরকারে, তাহলে একটা দল গদিতে বসে যেতে পারে না, দখল করতে পারে না, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ। তাই একটা নির্বাচন ছাড়া কেউ আপনার রাষ্ট্র পরিচালনায় আসতে পারে না। সে জায়গায় ওই সরকার, যার কোনো রাজনৈতিক দল নাই, যার কোনো উচ্চবিলাস নাই, যার কোনো অভিলাষ নাই, সে দেশের জন্য সুযোগ পেয়ে দেশের জন্য করবে, দেশের মানুষের জন্য করবে, দেশের রাজনীতিবিদদের জন্য করবে, আগামী দেশটাকে পরিষ্কার করবে, জঞ্জাল মুক্ত করবে। এই জিনিসগুলো প্রাইমারি জঞ্জাল মুক্ত। প্রাইমারি জঞ্জাল মুক্ত করতে কতক্ষণ লাগে? সংস্কার যে রেলগাড়িতে উঠেছে, উঠতে থাক না, সে চলতে থাক। সংস্কার আপনার যে কোনো একটা আপনার রাজনৈতিক সরকার ছাড়া সংস্কারের সফলতা আসবে না, কারণ ওইখানে হাজার যুক্ত হয়েছে বলতে হবে, আপনার বিলে উঠতে হবে। মহান জাতীয় সংসদ ওই সংস্কারটাকে বৈধ বলে আপনার সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটের জন্য যাদেরকে দরকার তাদেরকে পদদলিত করে আপনি তো সংস্কার করতে পারেন না, এটা হয় না। তো আপনি তাহলে কি চান? এই জিনিসটা জনগণ ক্লিয়ার কাট শুনতে চায়। জনগণের কাছে আপনি কোনো ক্লিয়ার মেসেজ দিচ্ছেন না। এর মধ্যে আপনি দেখেন যে এত কিছুর মধ্যে দেশে ছিনতাই, চুরি, রাহাজানি সব কিছু বেড়ে গেছে। দেশের এই বেড়ে যাওয়ার মধ্যে আবার নতুন আরেকটা জিনিস যেটা হয়েছে, যে রাষ্ট্রের সৈনিকরা, যাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কিন্তু ওইভাবে, যেভাবে আগেও হয়েছে এরকম, ওইভাবে কিন্তু ধরপাকড়টা ছিল না। এখন একটু বেড়েছে, তাতে কিন্তু 2 দিন যাবত একটু ভালো অবস্থা হয়েছে। কিন্তু আপনার সেই সৈনিকদের যে চিফ, উনি আবার বক্তৃতায় যে কথাগুলো বলেছে, তাতে কিন্তু রাষ্ট্রের অবস্থা নড়বড়ই প্রমাণ করে। নইলে উনি কেন এই কথাগুলো বলতে যাবে? এটা কিন্তু আমার ধাতব্য বিষয়টা এই জায়গায়। উনি শুধু ওই কথা বলেই ক্ষান্ত হন নাই, উনি বিভিন্ন জায়গায় ওনাদের বিভিন্ন ক্যান্টনমেন্টে যাচ্ছেন, আবারও উনি ওই কথাগুলা, যে কথাগুলো নিজেদের মধ্যে থাকার কথা, সেই কথাগুলো কিন্তু বের হয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছ পর্যন্ত চলে আসে। তাহলে এখানে তো একটা ভয়ের ব্যাপার থেকেই যায় প্রত্যেকটা জায়গায়। আপনার বিএনপি সহ বিভিন্ন দল যে ভয়টা পাচ্ছে, প্রধান ভাইরা যে ভয়টা পাচ্ছে, তো সেই ভয়টা সাধারণ জনগণের কাছে ছড়িয়ে গেছে। তো সেইখানে যদি ইন্টারিম গভর্নমেন্টের যদি ওই ইটা থাকতো, ওই বুকের পাটাটা থাকতো, সাহসটা থাকতো, এবং সত্যিকার অর্থে যদি সে নির্বাচন দিতে চাইতো, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রমাণ করতো। তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজে ওই ধরনের কিংস পার্টি গঠনের জন্য চিন্তা করতো না। এই কিংস পার্টি গঠনেও কিন্তু মনে হয় যে আরও সময় তারা নিবে।